হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে যেহেতু শিবরাত্রি ছিল, উপোস ছিল, তাই আজকে একটু মাছ নিয়ে এসেছিলাম। আর এমনিতেও মাছটা নিয়ে আসার কারণ হচ্ছে কালকে আবার শুক্রবার। তো শুক্রবার দিন আমি তো কিছু খাবো না, যেহেতু মন্দির যাব সন্তোষী মায়ের। ওদের জন্য একটু মাছ করে রেখে দেবো, যাতে কালকে আর কোনো রান্না টান্না করতে না হয়। তো এখন দেখো আমার মেয়েরা আমাকে রান্না করে এসে জ্বালাচ্ছিল, ওরা ফোনটা চাইছে, বুঝলে তো, আর ফোনটা আমি দেবো না। তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারছি না, যেহেতু বাইরে কোথাও আমি যেতে পারছি না বলে তোমাদের সঙ্গে লং ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না। তো কিন্তু ভাবলাম যে আজকে একটু বাড়িরই ব্লগ দিই, যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না, তো আর কী করা যাবে, আমরা তো হাউস ওয়াইফ, সবসময় তো আর বাইরে যেতে পারি না। তো যতটুকু পারি বাইরে গিয়ে পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আর যতটা পারি না তখন ঘরে বসেই দিতে হয়, কি আর করা যায়। তো এখন আমি ভাতটা আর মাছটা ভাজতে বসেই দিয়েছিলাম, আর এদিকে ভাতটাও দেখলেই তো হয়ে এসেছিলো। আর অনেকটাই লেট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম আজকে, মানে ভিডিও করার কোনো ইচ্ছে প্রথমে ছিল না, তারপরে ভাবলাম যে না একটু ভিডিও করি। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো কেচে নিলাম আজকে। আর এদিকে আমার কোকো আমার কাছে আসবে বলে ওরকম আমাকে চিৎকার করছে যে সব কাজ ফেলে রেখে ওকে এক এক করে নিতে হবে। তো এখন আমি কাপড়গুলো মেলে দিলাম এক এক করে। আর এদিকে আমার বড় মেয়ে পড়তে বসেছিল, পড়তেও বেশ বসেছে না, খাবার খাচ্ছে একমাত্র ওই জানে ও কী করছে। তো এখন উপরে ঘরটা আমি একটু ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। কাজের লোক তো পাওয়া গেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের রুমটা আমি মনে হয় নিজেই একটু পরিষ্কার করে রাখি, যেহেতু কোকো এত নোংরা করে, তো নিজের হাতে না করলে মানে আমার ঠিক পোষায় না বলতে গেলে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ওই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো ঝাড় দিয়ে পরে মুছেও নিলাম, মুছা কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি নিচে আবার রান্নাঘরে ঢুকতে হবে আমাকে, তারপর কোকো সোনাকে খেতে দেওয়া আছে, নিজের চান আছে, চান করে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসছে, রান্নাঘরে এসে ক্যামেরার সামনে ও কী করছিল আমি বুঝেই পাচ্ছিলাম না এটা। তো যাই হোক, আমি এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, ভাতটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছটা ভাজতে ভাজতেই কাপড় কেচে উপরের ঘরটা মুছে চলে এসেছি। তো এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এদিকে কোকোর মাছ আর আলু একটু সেদ্ধ দিয়ে দেবো ওর জন্য। ওই আজকে গেছিলো তোমাদের দাদার সঙ্গে মাছ আনতে, সে প্লাস্টিক শুনতে শুনতে ঘরে ঢুকছে, এত মাছ না। আর জানো তো, যখন মাছ আমার রান্না করে যখন কড়াই থেকে নামাচ্ছি, তো ও বুঝে গেছে যে রান্না হয়ে গেছে, তার মধ্যেই ওকে একদম আমার গায়ে সেই উঠে যাবে এবার খাবার জন্য। এখানে ওকে খেতে দে আগে, তারপর তুই যা কাজ করার কর কাজে। তো আজকে পুরো ভাতই ও খেয়েছে, খুব ভালোভাবেই ভাতটা খেয়েছে, যেহেতু 2-3 দিন ধরে দুধ ভাতই খাচ্ছিল, তাই আজকে খুব সুন্দর ভাতটা খেয়েছে মাছ পেয়ে। তো যাই হোক, মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে দুধটা দেখো বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তারপরে কোকোর মাছটা সেদ্ধ বসিয়েছিলাম। তো যাই হোক, মাছের ঝোল রেডি, এদিকে এখন মাছ সেদ্ধও রেডি। তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।